তাই বন্ধুরা, যদি আপনারা এই কদিন স্নানের জলে এই জিনিসটি মিশিয়ে তা দিয়ে স্নান করেন, তো বন্ধুরা আপনাদের জীবন থেকে নেগেটিভ সমস্যা যেমন দূর হবে, তেমনি বন্ধুরা আপনাদের জীবন সুখ শান্তিতে ভরে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আর নেগেটিভিটির জন্য যে বাধায় আপনি আটকে ছিলেন তা থেকেও আপনি মুক্তি পাবেন। সুতরাং বন্ধুরা, আপনাদের আর্থিক উন্নতি হবে, তাও অবধারিত। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যেই মাঘ মাসে মহাকুম্ভ চলছে, যা প্রতি 144 বছর অন্তর একবার আসে। এই বছর 2025 সালে গত 13ই জানুয়ারি থেকে আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। শাস্ত্র বলছে এই সময়ে বিভিন্ন দেবদেবীরা মর্তলোকে আগমন করেন, এমনকি স্বয়ং মহাদেব বিভিন্ন রূপ ধারণ করে মহাকুম্ভে স্নান করতে আসেন। কারণ মানা হয় বন্ধুরা, এই সময় ভগবান বিষ্ণুর কৃপায় মহাকুম্ভের জল অমৃত সমতুল্য হয়ে যায়। তাই এই সময় বন্ধুরা স্নানের মাহাত্ম্য অনেক বেশি। তাহলে বন্ধুরা, যারা মহাকুম্ভে যেতে পারবেন তারা অবশ্যই এই সময় স্নানের জলে এই জিনিসটি মিশিয়ে তারপর স্নান করুন। আর স্নান করার সময় অবশ্যই কিন্তু আপনাদের এই 3টি শব্দ বলবেন, কারণ এই জন্মে বন্ধুরা আর আমরা কখনোই এই সময় পাব না। কারণ প্রত্যেক 144 বছর অন্তর এই মহাকুম্ভ আসে, যা আমাদের জীবন থেকে পাপ, দুর্ভাগ্য, দারিদ্রতা, রোগ ব্যাধি এমন নানা রকম সমস্যা নাশ করে দেয় এবং জীবনে পরম সৌভাগ্য ভরিয়ে দেয়। এছাড়া বন্ধুরা শাস্ত্র বলছে যেই মহাকুম্ভের সময় ভগবান বিভিন্ন রূপ ধারণ করে ভক্তের পরীক্ষা নেন। তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো এই সময় পেয়ে থাকেন, তো বন্ধুরা আপনি কিন্তু অত্যন্ত ভাগ্যবান। তাহলে এই সময় সংকেতগুলো পেলে ভুলেও কিন্তু কাউকেই বলবেন না। বন্ধুরা, যখন আমরা পুজো অর্চনা করি বা ভগবানের ধ্যান, জপ, সাধনা বা যে কোনো ধরনের ব্রতী রাখি, তখন আমাদের মনে কিন্তু একটি প্রশ্ন ওঠে, ভগবান কি আমাদের প্রার্থনা শুনলেন? তিনি কি আমাদের মনের বাসনা পূর্ণ করবেন? আসলেই বন্ধুরা, যখন আমরা পুজো করতে বসি তখন কিন্তু ভগবান আমাদের কিছু না কিছু অবশ্যই সংকেত দেন। কারণ ভক্তের ডাকে ভগবান ভক্তের বাড়িতে ছুটে আসেন। তাই পুজো করার সময় যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো পান, তো ভাববেন ভগবান আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছেন। তাহলে যতই জীবনে বন্ধুরা খারাপ সময় আসুক না কেন, ভগবান আপনার সাথে ছিলেন এবং সর্বদা থাকবেন। তাই মনের বিশ্বাস কিন্তু আপনারা একদম হারাবেন না। কেউ আপনার পাশে থাকুক আর নাই থাকুক, ভগবান আপনার পাশে ছিল এবং সর্বদা থাকবে, শুধু কর্মের অনুসার। বন্ধুরা, আমাদের সুখ দুঃখ এই জীবনে ভোগ করতে হয়। ভগবানকেও কিন্তু এই মর্তলোকে এসে অবতার রূপে বিভিন্ন সুখ দুঃখ ভোগ করতে হয়েছে। তাই দুঃখ শেষ হয়ে যাওয়ার পর আবার কিন্তু আমাদের জীবনে সৌভাগ্যের উদয় হয়। তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুরা একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, পুজোর সময় যখন ভগবান খুবই প্রসন্ন হন, তখন তিনি ভক্তকে সবার আগে যে সংকেতটি দেন তা হল প্রদীপের আলো হঠাৎ করেই অধিক মাত্রায় বেড়ে যাওয়া। এটি বন্ধুরা এক মহান সংকেত দেয় যে ভগবান আপনার পুজোয় সন্তুষ্ট হয়েছেন। তাই বন্ধুরা কখনোই আশা ছেড়ে দেবেন না। মনে রাখবেন ভগবান সবসময় ভক্তের সঙ্গে আছেন এবং থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, হর মহাদেব। নম্বর 2, পুজো করার সময় যদি দেখেন যে ধূপকাঠি থেকে ধোঁয়া বেরিয়ে ভগবানের দিকে যাচ্ছে অথবা আপনার দিকে আসছে, বা হঠাৎ করে ধূপকাঠির ধোঁয়া কোনো শুভ চিহ্ন ধারণ করছে, যেমন ও এর চিহ্ন, তাহলে বন্ধুরা ভাববেন যে ভগবান আপনার পুজোয় অত্যন্ত প্রসন্ন হয়েছেন। ভগবানের আশীর্বাদ সর্বদাই আপনার উপর বিরাজ করছে। নম্বর 3, পুজো করার সময় যদি হঠাৎ আপনার বাড়িতে কোনো অতিথি চলে আসেন অথবা কোনো পশু পাখি এসে দরজার সামনে দাঁড়িয়ে পড়ে, তাহলে বন্ধুরা এটিও সৌভাগ্যের আগমনের একটি সুন্দর সংকেত দেয়। নম্বর 4, পুজোর সময় যদি হঠাৎ ভগবানের চরণ থেকে বা ভগবানকে অর্পণ করা কোনো ফুল আপনার সামনে পড়ে যায় বা আপনার দিকে চলে আসে, তাহলে বন্ধুরা বুঝে নেবেন যে ভগবান আপনার পুজো গ্রহণ করেছেন। তিনি ইঙ্গিত দিচ্ছেন যে আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। বন্ধুরা, এই ঘটনাগুলি শুধুই ভগবানের কৃপা এবং বিশ্বাসের প্রতীক। সঠিক মনে এবং শ্রদ্ধার সঙ্গে পুজো করুন, ভগবান আপনাকে আশীর্বাদ করবেন। নম্বর 5, বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়ির বাইরে থেকে ঘণ্টা, কাসর বা শঙ্খের আওয়াজ মাঝে মধ্যেই শোনেন, তাহলে এটি বুঝবেন যে সৌভাগ্যের আগমন হতে চলেছে। এটি ভগবানের পক্ষ থেকে একটি শুভ সংকেত। নম্বর 6, পুজোর সময় যদি আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ বা ভিখারি আসেন
তাহলে অবশ্যই তাকে কিছু না কিছু দান করুন। মনে রাখবেন, ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে তার কৃপা প্রদান করেন। এই সময় দান করলে ভগবানের আশীর্বাদ বহুগুণে বৃদ্ধি পায়। নম্বর 7, বন্ধুরা, যদি কোনো শুভ দিন বা পুজোর সময় হঠাৎ কোনো মিষ্টি ও মনোমুগ্ধকর সুগন্ধ পান, তাহলে বুঝবেন যে আপনার ইষ্টদেব আপনার আশেপাশে রয়েছেন। এটি ভগবানের উপস্থিতির এক দুর্লভ অনুভূতি। নম্বর 8, ভগবানকে আমরা সাধারণ চোখে দেখতে পাই না, তাকে শুধু অনুভব করা যায়। তাই বলা হয়, যখন ভগবানের কৃপা ভক্তের উপর বর্ষিত হয়, তখন ভক্তের চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। যদি পুজোর সময় মন্দিরে গেলে বা নাম কীর্তন শুনলে আপনার চোখ দিয়ে জল চলে আসে, তাহলে বুঝবেন যে ভগবান আপনার পাশে রয়েছেন এবং তার কৃপা সর্বদা আপনার উপর আছে। বন্ধুরা, মহাদেব যখন কোনো ভক্তের জীবনে শুভ সময় আনতে চান, তখন এই 7টি সংকেত দিয়ে জানান। তাই যদি এই সংকেতগুলির মধ্যে একটি বা একাধিক আপনি অনুভব করেন, তাহলে জানবেন যে আপনি অত্যন্ত ভাগ্যবান এবং ভগবান আপনার জীবনে বিশেষ আশীর্বাদ দিচ্ছেন। আপনাদের জীবনে এবার দুঃখ ও দরিদ্রতার নাশ হবে। জীবনে আসবে পরম আনন্দ, কারণ স্বয়ং মহাদেব বলেছেন তিনি কখনো তার ভক্তদের একা ছেড়ে দেন না। যদি আপনারা সংকেত পেয়ে থাকেন, তবে কাউকে ভুলেও বলবেন না যে আপনারা কতটা ভাগ্যবান। বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন পান। আর কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ। আপনারা যদি বারবার স্বপ্নে সাপ দেখেন, বিশেষ করে কোন মন্দির বা তীর্থস্থানে, অথবা ভগবানের গলায় সাপ দেখেন, তাহলে এটি একটি শুভ সংকেত। কিন্তু যদি স্বপ্নে সাপ আপনাকে কামড়ায় বা তাড়া করে, এটি মোটেও শুভ নয়। এটি হতে পারে পিতৃদোষের লক্ষণ, যা আপনাদের স্বপ্নের মাধ্যমে দেখা দিচ্ছে। আর যদি কখনো ঠাকুর ঘরে বা কোনো নির্দিষ্ট জায়গায় হঠাৎ করে সাপ দেখতে পান এবং এটি বারবার ঘটে, তবে বুঝবেন মহাদেবের বিশেষ কৃপা আপনাদের উপর রয়েছে। তাহলে আর দেরি কেন? হর হর মহাদেব বলে কমেন্ট করুন এবং আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করুন। নাম্বার 2, সর্বদা এমনটা মনে হয় যে কোনো এক অদৃশ্য শক্তি আপনাদের রক্ষা করছেন। মনে হয় যেন স্বয়ং মহাদেব আপনাদের সাথেই রয়েছেন। বিপদ যত বড়ই হোক, তিনি যেন আপনাদের আগলে রাখছেন। মহাদেবের কোনো ছবি বা মূর্তি দেখলেই মনে হয় যেন তিনি আপনাদের দিকে তাকিয়ে আপনাদের আশীর্বাদ করছেন। নাম্বার 3, কোনো বিশেষ মন্ত্রের প্রতি যদি আপনারা আকর্ষিত হন, তাহলে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত। যেমন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা থাকলে আপনি কৃষ্ণ মন্ত্রের প্রতি গভীর টান অনুভব করবেন। মনে হবে কৃষ্ণ নাম জপ করতে গিয়ে আপনার হৃদয় আনন্দে ভরে উঠছে। এটি হয় কারণ জন্ম জন্মান্তর ধরে যার কৃপা এবং ভালোবাসা আমরা পেয়ে আসছি, সেই অনুভূতিগুলি আমাদের অন্তরে গেঁথে থাকে। সাবকনশ্বাস মাইন্ডে সেই স্মৃতি থেকে যায়। তাই যদি মহাদেবের নাম জপ করতে বা তার মন্ত্র বলতে আপনাদের এক অনন্য শান্তি ও আনন্দ অনুভব হয়, তাহলে বুঝবেন এই জন্মেও মহাদেবের কৃপা আপনাদের সঙ্গে রয়েছে। নাম্বার 4, কিছু ঘটার আগেই যদি আপনারা মাঝে মধ্যে তা অনুমান করে ফেলেন, সেটিও একটি গুরুত্বপূর্ণ সংকেত। এটি হয় কারণ যার প্রতি আপনারা ভক্তি ও বিশ্বাস রাখেন, তিনি আপনাদের অন্তরের মধ্যে সংকল্প দিয়ে দেন বা স্বপ্নের মাধ্যমে আপনাদের তা জানান। আর একেই বলা হয় সিদ্ধি। বন্ধুরা, যদি আপনারা এই সমস্ত সংকেত অনুভব করেন, তাহলে নিশ্চিত থাকুন আপনারা মহাদেবের প্রিয় ভক্ত। তার কৃপা সবসময় আপনাদের সাথেই রয়েছে। হর হর মহাদেব। নাম্বার 5, সাদা নন্দীর আগমন যদি আপনার বাড়িতে হঠাৎ করে বেড়ে যায়, অথবা রাস্তায় বেরোলেই প্রায় দিনই সাদা নন্দীর দর্শন পান, তবে এটি অত্যন্ত শুভ সংকেত। বন্ধুরা, এই ঘটনা তখনই ঘটে যখন মহাদেবের কৃপা আপনার জীবনে বিরাজমান হয়, অথবা স্বয়ং মহাদেব আপনার বাড়িতে আগমন করেন। তবে যদি আপনি কোনো ভুল পথে পা বাড়ান, তখনও এমন সংকেতের মাধ্যমে মহাদেব আপনাকে সচেতন করিয়ে দেন, যেন আপনি সেই ভুল রাস্তা থেকে সরে আসতে পারেন। নাম্বার 6, আপনার ঘুম যদি প্রায় দিনই ব্রহ্মমুহূর্তে ভেঙে যায়, তবে বুঝবেন এটি একটি বিশেষ ইঙ্গিত। বন্ধুরা, দিনের সবচেয়ে শুভ সময় হচ্ছে ব্রহ্মমুহূর্ত। এই সময় ধ্যান, জপ, তপসাধনা করলে যে ফল লাভ হয়, তা অন্য কোনো সময়ে সম্ভব নয়। ভগবান চান না যে তার প্রিয় ভক্ত এই পবিত্র সময় ঘুমিয়ে কাটিয়ে দিক। এই সময়ে কসমিক এনার্জির বৃষ্টি হয়, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বুদ্ধি ও মনোযোগ বাড়ায়, আধ্যাত্মিক উন্নতি করে এবং আর্থিক উন্নতির পথ খুলে দেয়। নাম্বার 7, স্বপ্নে যদি আপনি শিবলিঙ্গ, ভগবান শিব, তার মন্দির, সাধু বা অন্য কোনো দেবদেবীর দর্শন পান, তবে এটি অত্যন্ত শুভ সংকেত। বন্ধুরা, এমন স্বপ্ন তখনই আসে যখন আপনার জীবনে নেগেটিভ শক্তির প্রভাব কমতে শুরু করে এবং ভগবানের কৃপা বৃদ্ধি পায়। এই সময়ে
যদি স্নানের জলে পবিত্র উপাদান মিশিয়ে স্নান করেন তবে জীবনের নেগেটিভ সমস্যা দূর হবে এবং সুখ শান্তি আপনার জীবনে ফিরে আসবে। বন্ধুরা, নেগেটিভ শক্তি থেকে মুক্তি পেলে আপনার জীবনের আর্থিক উন্নতি অবধারিত। এছাড়াও আপনি এক অভূতপূর্ব আনন্দ অনুভব করবেন। তাই অবশ্যই ধৈর্য ধরে বিশ্বাস রাখুন এবং জীবনে শুভ পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন। ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। মহাদেবের কৃপায় আপনার জীবন আলোয় ভরে উঠুক। বন্ধুরা, আমরা সবাই জীবনে খুশি থাকার জন্য কঠোর পরিশ্রম করি, কিন্তু অনেক সময় দেখা যায় যতই পরিশ্রম করি তার যোগ্য ফল পাই না। কোথাও যেন একটা অদৃশ্য বাধা আমাদের উন্নতির পথে দাঁড়িয়ে যায়। সেই বাধা বন্ধুরা নেগেটিভিটির প্রভাব। এর ফলে মানুষ সর্বদাই খিটখিটে মেজাজে থাকে, কারো সঙ্গে কথা বলতে পছন্দ করে না, কাজের জায়গায়ও নানা সমস্যার মুখোমুখি হয়, এমনকি কোনো শুভ কাজ করতে গেলেও বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হতে হয়। আর এর প্রধান কারণ হলো আমাদের আভ্যন্তরীণ শক্তি দুর্বল হওয়া। যখন আমাদের শক্তি দুর্বল থাকে তখন নেগেটিভ শক্তি সহজেই আমাদের জীবনে প্রভাব বিস্তার করে। তাই বন্ধুরা, সুখী ও সফল জীবনের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম অবশ্যই মেনে চলা উচিত। নাম্বার 1, সকালবেলা ঘুম থেকে উঠে মেডিটেশন করুন। 5 মিনিট হলেও গুরু মন্ত্র বা ভগবানের যে কোনো মন্ত্র জপ করুন। এটি আপনার মনের শক্তি বৃদ্ধি করবে এবং নেগেটিভ শক্তি দূরে রাখবে। নাম্বার 2, সকালবেলা কোনো রকম ঝগড়া বা অশান্তি দেখবেন না এবং ভুলেও করবেন না, কারণ এসব কাজ নেগেটিভিটিকে আকর্ষণ করে। বন্ধুরা, এই নিয়মগুলো মেনে চললে আপনারা জীবনে সুখ ও শান্তি পাবেন। তাই প্রতিদিন নিজের মন ও শক্তিকে ইতিবাচক রাখার চেষ্টা করুন। হর হর মহাদেব। বন্ধুরা, সকালের শুরুটাই যদি ভালো হয় তাহলে পুরো দিনটাই ভালো যায়। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম স্মরণ করা উচিত এবং সবার সাথে ভালো ব্যবহার করা উচিত। এটি আমাদের মন আর পরিবেশ দুটোই সুন্দর রাখে। তৃতীয়, স্নান। বন্ধুরা, আমাদের শরীর তৈরি হয়েছে 5টি তত্ত্বের মিশ্রণে: মাটি, জল, বায়ু, অগ্নি ও আকাশ। কিন্তু যখন শরীরে অগ্নিতত্ত্বের পরিমাণ বেড়ে যায় তখনই বিভিন্ন রোগ ব্যাধির সৃষ্টি হয়। তাই এই তত্ত্বগুলিকে নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত স্নান করা অত্যন্ত জরুরি। স্নানের মাধ্যমে আমাদের সূক্ষ্ম শরীর নতুন করে শক্তি লাভ করে। স্নান করার পর আমরা ফ্রেশ অনুভব করি, তাই না? কিন্তু বন্ধুরা, যদি স্নানের জলে সামান্য কিছু মিশিয়ে নেন তাহলে এটি আপনার শরীর ও মনকে আরও ইতিবাচক শক্তি দেবে এবং নেগেটিভ এনার্জি থেকে আপনাকে রক্ষা করবে। সেই মিশ্রণটি কি? এটি হলো তুলসী পাতা, নিম পাতা এবং সামান্য গঙ্গা জল। যদি গঙ্গা জল না পান তাহলে শুধুমাত্র 3টি তুলসী পাতা ও কয়েকটি নিম পাতা জলে মিশিয়ে স্নান করুন। এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং আপনার অরা বা চারপাশের শক্তিক্ষেত্রকে আরও শক্তিশালী করবে। তাই বন্ধুরা, এই 3টি বিষয়, সকাল ভালোভাবে শুরু করা, নিয়মিত স্নান করা এবং স্নানের জলে তুলসী, নিম ও গঙ্গা জল মেশানো, আপনারা অবশ্যই মনে রাখবেন। এগুলি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে আর মনটাও থাকবে ভালো। বন্ধুরা, আপনারা কি জানেন, যাদের বাড়ির ঠাকুর ঘরে একটি বিশেষ জিনিস থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী সদয় হয়ে বিরাজ করেন? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। এমন বাড়িতে দুঃখ দারিদ্র্য কখনোই ঘাঁটি গাড়তে পারে না। যদি আপনারাও চান যে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি, সমৃদ্ধি এবং ধন দৌলত সর্বদা ভরে থাকুক, তাহলে আজই এই ভিডিওতে বলা সেই জিনিসটি ঠাকুর ঘরে এনে রাখুন। কারণ অনেক সময় দেখা যায় নেগেটিভ এনার্জির প্রভাবে আমাদের জীবনে নানা রকম সমস্যা লেগেই থাকে, মনের ইচ্ছাগুলি পূর্ণ হয় না। কিন্তু বন্ধুরা, এই জিনিসটি এতটাই পবিত্র যে এটি বাড়িতে রাখা মাত্রই সমস্ত নেগেটিভ এনার্জি পালিয়ে যায় আর মা লক্ষ্মী সেই বাড়িতে নিজে দৌড়ে আসেন। তাই আমাদের প্রাচীন শাস্ত্রও বলে বিশেষ কিছু পবিত্র জিনিস ঠাকুর ঘরে রাখা উচিত। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই সেই বিশেষ জিনিসগুলোর ব্যাপারে। আমাদের এই জীবন সুন্দরভাবে চালাতে অর্থের প্রয়োজন সকলেরই কম বেশি লাগে, আর এই অর্থের দেবী হলেন মা লক্ষ্মী। তাই যেই বাড়িতে মায়ের কৃপা থাকে না সেই বাড়িতে আর্থিক উন্নতি কখনোই হয় না। তাই বন্ধুরা, মায়ের কৃপা লাভের জন্য বাড়ির ঠাকুর ঘরে কয়েকটি বিশেষ জিনিস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, যেই জিনিসটি সিংহাসনের পাশে অবশ্যই রাখবেন তা হলো আতপ চাল। হ্যাঁ বন্ধুরা, সিংহাসনের পাশে একটি কাচের বোতলের মধ্যে কিছু আতপ চাল সর্বদা রেখে দিন, কারণ
আতপ চাল মায়ের পবিত্র প্রতীক। শাস্ত্র মতে যেই বাড়িতে সিংহাসনের পাশে এই কাচের বোতলে আতপ চাল রাখা থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী সদা বিরাজ করেন। আর যদি এটি কোনো শুভ দিনে কিনে এনে ঠাকুর ঘরে রাখা হয় তাহলে তা বাড়ির বাস্তুর জন্য আশ্চর্য ভালো ফল প্রদান করে। তাই বন্ধুরা, এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কাজটি ভুলবেন না। মায়ের কৃপায় আপনার বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি সর্বদা বজায় থাকবে। নাম্বার 2, লক্ষ্মী কড়ি। বন্ধুরা, আপনারা কি জানেন সমুদ্র মন্থনের সময় এই লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীর সাথেই বাইরে এসেছিলেন? তাই এই লক্ষ্মী কড়ি মায়ের অত্যন্ত প্রিয়। বন্ধুরা, প্রথমে স্নান করে লাল বস্ত্র পরিধান করুন এবং 21টি লক্ষ্মী কড়ি সংগ্রহ করুন। এরপর সেই লক্ষ্মী কড়িগুলোর উপর গঙ্গা জল ছিটিয়ে দিন এবং মায়ের চরণে রেখে দিন। সন্ধ্যাবেলায় পুজোর সময় অবশ্যই সেই লক্ষ্মী কড়ির বিশেষভাবে পুজো করুন। পুজো অর্চনা শেষ হলে একটি লাল বা হলুদ কাপড়ের মধ্যে সেই লক্ষ্মী কড়িগুলো বাঁধুন। তারপর সেটি বাড়ির মূল দরজার উপরে ঝুলিয়ে দিন। তবে বন্ধুরা, এই প্রক্রিয়াটি করার সময় অবশ্যই নিশ্চিত করুন যে কেউ আপনাকে দেখতে না পায়। বন্ধুরা, যদি আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে এই প্রক্রিয়াটি করেন তাহলে উপকারিতা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। বাড়ি থেকে সমস্ত বাস্তুদোষ দূর হবে, কাজে এবং ব্যবসায় উন্নতি হবে, বাড়ি থেকে ঝগড়া ঝামেলা দূর হবে এবং পরিবারের সুখ সমৃদ্ধি আবার ফিরে আসবে। হরে কৃষ্ণ। ওম নমঃ শিবায়।